3 মাসে খেলাপি ঋণ বাড়ল 1 লাখ কোটি টাকার উপরে আর 1 বছরে 3.25 লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জুন শেষে মন্দ ঋণের আকার 5,30,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন মন্দ ঋণ আদায়ে যতটা কঠোর হওয়ার দরকার ছিল সেদিকে হাঁটেনি। তবে ব্যাংকগুলোর তথ্য গোপন বন্ধ হওয়ায় পাওয়া যাচ্ছে না ক্ষতর চিত্র। সাইদার মানের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংক প্রতি 3 মাস অন্তর দেশের ব্যাংকিং খাতে ঋণ বিনিয়োগ চিত্র হালনাগাদ করে। মূলত অনাদায়ী ঋণের চিত্র জানতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। গত 1 বছরে তথ্য গোপন করে ব্যাংকের স্বাস্থ্য ভালো দেখানোর কৌশল ঠেকানো গেছে। ফলে কার্পেটের নিচে থাকা তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে আর তাতে বাড়ছে খেলাপি ঋণের আকার। জুন শেষে যা প্রায় 5 লাখ কোটি টাকার উপরে। সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে বিতরণ করা ঋণগুলো এখন খেলাপি হয়ে পড়ছে। বিশেষ করে ক্ষমতাচ্যুত দলটির শীর্ষ নেতাদের সহচর বলে যারা পরিচিত ব্যবসায়ী, তাদের অনেক ঋণই খারাপ হয়ে যাচ্ছে। আবার দেশের অর্থনীতিতে বর্তমান মন্দ অবস্থার কারণেও বহু ব্যবসায়ী ঋণ খারাপ হয়ে পড়ছে। যারা প্রকৃত ব্যবসায়ী, যারা রিয়েলি সাফার করেছে, সে এসএমই থেকে আরম্ভ করে টপ পর্যন্ত, আমি মনে করি ওনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ব্যবসার সুযোগ দেওয়া উচিত। আর যারা খারাপ লোন, যেগুলো আসলে রিকভার হবে না, ওগুলোকে আলাদা করে ফেরা উচিত। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে 3 মাসে মন্দ ঋণ বাড়ল 1,10,000 কোটি টাকা। গত বছরের জুনে এর পরিমাণ ছিল 2,11,000 কোটি টাকা, অর্থাৎ বছরের ব্যবধানে প্রায় 3 লাখ কোটি টাকা বাড়ল। অবশ্য ব্যবসায়ীরা মনে করছেন মন্দ ঋণ আদায়ে যতটা কঠোর হওয়া দরকার ততটা হয়নি কেন্দ্রীয় ব্যাংক। সংস্কার আর পুনর্গঠনের সঙ্গে মন্দ ঋণ আদায়ে বিশেষ উদ্যোগ থাকা জরুরি বলে তারা মনে করেন। বিগত সরকারের আমলে তো ব্যবসা ছিল না, টাকা লুটপাট হয়ে যাওয়া তার ব্যবসায়ীদের মধ্যে আসে না। কারণ যিনি কোনো স্থাপনা নেই এবং কোনো কাগজপত্র নেই, ওই ধরনের লোনই তো অনেক বেশি, এবং যেসব লোনগুলো দেশ থেকে বাইরে চলে গেছে। এদিকে খেলাপি হয়ে পড়া 1250 ব্যবসায়ী প্রতিষ্ঠান ঋণ পুনর্গঠন পুনঃতফসিলে আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকে। তবে এখানে বড় ঋণ গ্রহীতারা সুযোগ পেলেও এসএমই উদ্যোক্তাদের এই সুযোগ দেয়নি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।